ইব্রাহিমের বার্থডেতে আমরা কি করলাম, কোথায় ঘুরতে গেলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে ইব্রাহিমের জন্য একটা কেক বানিয়ে ফেললাম। 9 এপ্রিল ইব্রাহিমের বার্থডে, তো ওর জন্য আমি নিজেই সবসময় প্রতিবারই নিজ হাতে কেক বানাই। তো এবারও ওর পছন্দের ভ্যানিলা কেক বানিয়ে ফেললাম। বাপ ছেলের পছন্দ কিন্তু দুই রকম, ওয়াদি বেবির পছন্দ চকলেট কেক আর এটির পছন্দ ভ্যানিলা কেক। যেহেতু ওর বার্থডে, তো ওর জন্য ওর পছন্দের ভ্যানিলা কেক বানিয়ে ফেললাম। এরপর একসাথে কেক কাট করলাম। কেক কাট করার পরে আমরা রেডি হয়ে গেলাম বাইরে ঘুরতে যাবো বলে। আমরা কোথায় যাচ্ছি ওয়াদি বেবিটা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিল যে হ্যাঁ, ওয়াদি বেবি বিচ অনেক পছন্দ করে, আমারও অনেক বেশি ভালো লাগে, এজন্য আমাদের কিন্তু প্রায় সময় বিচে যাওয়া হয়। তো আজকেও চলে যাচ্ছিলাম বিচে। যারা আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফ্লাইওভার রেডি হওয়ার পর থেকে কিন্তু ফ্লাইওভারে উঠে বিচে যাওয়ার মজাই আলাদা, খুবই ভালো লাগে জার্নিটা। এরপরে চলে আসলাম চিটং বোট ক্লাবে। বোট ক্লাবের এন্ট্রি ফি ছিল পার পার্সন 50 টাকা করে। অনেকদিন বোট ক্লাবে আসা হয় না, প্রায় অনেকদিন পরে বোট ক্লাবে। আর এখানের এনভায়রনমেন্টও অনেক বেশি ভালো লাগে। কার বোট ক্লাব ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে আসার পরে আজকে একটু পরপর শুধু প্লেন যাচ্ছে, মনে হচ্ছিল আজকে অনেক বেশি প্লেন যাচ্ছে। ওয়াদি বেবিতে এরোপ্লেন দেখে অনেক বেশি হ্যাপি, অনেক কাছ থেকেই দেখতে পাচ্ছিল, মানে প্লেন গুলো অনেক নিচু হয়ে যাচ্ছে। এরপরে এখানে কি জোনের মধ্যে ওয়াদি বেবি প্লে করছিল, ও অনেক বেশি এনজয় করে এরকম রাউন্ড স্লাইড। কার বেবির ওয়াদি বেবির মতো এরকম স্লাইড পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবেন। সো দেখতে পাচ্ছেন একটু পরপরই হচ্ছে যে প্লেন যাচ্ছিল, প্লেন গুলো অনেক নিচু ভাবে যাচ্ছিল, আর এত সাউন্ড করে দিয়ে ওয়াদি বেবি একেবারে ভয় পাচ্ছিল মানে প্লেন গুলো শুনে। এরপরে আর কি আমরা টুনাটুনি কোথাও যাব, আর কিছু ভিডিও ক্লিপ পিকচার ক্লিক করব না, তা তো হতে পারে না। সো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমরা কিছু ভিডিও ক্লিপ আর পিকচারও ক্লিক করে নিলাম, আর এদিকে ওয়াদি বেবি বসে আছে দেখে ওরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ওয়াদি বেবির মুড ভালো ছিল, আর ওয়েদারটা দেখুন কতটা জোস। সো আমি ওয়েদার মানে নেচারের ভিউটা এনজয় করছিলাম, আর এদিকে আপনাদের ভাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিল। তো হাঁটতে হাঁটতে এদিকে কিন্তু মোটামুটি গরমও ছিল, সো ঠান্ডা একটু মজু খেয়ে নিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস। আর ওয়াদি বেবি তো ও প্লে করা নিয়ে বিজি। বোট ক্লাবের স্পেসটা এতটাই বড় যে আসলে হাঁটতে শেষ, কিন্তু তবুও কিন্তু বোরিং লাগে না, খুবই ভালো লাগে। এদিকে আপনাদের ভাইয়া বলছিল সবাই কোকা কোলা বাদ দিয়ে মজু খাবে। তো এরপরে হাঁটতে আমরা ফাইনালি বোটের সামনে চলে আসলাম। এটা হলো বোট ক্লাবের জাতীয় সিন। এখানে যারা আসবে অবশ্যই কিন্তু এই বোটের সামনে পিকচার তুলে ভিডিও নেয়। তো সন্ধ্যা হতে দেখতে পারছেন এখানের কিন্তু চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল, আর আকাশটা তো অনেক বেশি সুন্দর ছিল। এই রোমান্টিক ওয়েদারের মধ্যে আমরা দুজন একটু রোমান্টিক ভাবে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, হাত ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, খুবই ভালো লাগছিল। আর এদিকে আমাদের সাথে তো ওয়াদি বেবি আছে, দুজন থেকে যেহেতু 3 জন হয়ে গিয়েছি, তো আপনারা কিন্তু একসাথে আমরা 3 জনকে দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ফ্লাওয়ার দেখার সাথে ওয়াদি বেবি কিন্তু একটা ফ্লাওয়ার নিয়ে আমাকে এভাবে করে দিয়ে দিল। ওয়াদি বেবি যখনই ফ্লাওয়ার দেখে ও এভাবে আমাকে ফ্লাওয়ার দেয়, দেখতে পাচ্ছেন কতটা ঢং, মানে বাচ্চা বেবি গুলোও এত ঢং করে ফ্লাওয়ার দিতে জানে। যাই হোক, আল্লাহর কাছে সবকিছুর জন্য লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কার সাথে এত সুন্দর একটা প্লেসে ঘুরতে যেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন, আর বেশি করে শেয়ার দিয়ে দিবেন, যাতে সবাই সবার প্রিয়জনকে নিয়ে এত সুন্দর প্লেসে ঘুরতে যেতে পারে। অনেক বেশি ভালো থাকবেন। যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো দেননি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।